বসুন বৌদি, বসুন বসুন, আমি আলাদা করে কথা বলবো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা ছাড়ুন 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 ছাড়ুন, কি হয়েছে বল। কে মেরে ফেলেছে? ঠিক আছে, আমি দেখে নেবো। বসুন বসুন, আপনি বসুন, ওনাকে একটু জল দাও। আমি দেখে নেবো, আমি দেখে নেবো, বসুন, ওনাকে একটু জল দিন। কেউ একটু জলের বোতল এনে জল দিন ওনাকে। আপনি কাঁদবেন না, শান্ত হন, আমি দেখবো, আমি পেয়েছি, আমি যা করার করবো, দেখবো, চিন্তা করবেন না। জল দাও, আপনি জল খান। এবং যারা এসছেন আজকে, সবাই এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে। আমাদের সভা শুরু করতে একটুখানি দেরি হয়েছে, একটু সময় লেগেছে, কেন দূর দূরান্ত থেকে যেহেতু মানুষ এসছে এবং সকলেই তাদের যে সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে, আমরা শুনেছি। আমি প্রথমেই আপনাদের বলবো যে এই যে মালদা জেলা, এই মালদা জেলায় 2021 সালে প্রথমবার মালদা জেলার মানুষ একদম ধারাবাহিকভাবে, আচ্ছা ওরা তো সাংবাদিক, ওদের তো ওদের কাজটা করতে দিতে হবে। আমি তো ঘুরে ঘুরে বলছি, সবাই দেখতে পাবেন, চিন্তা করবেন না, আমি আসছি তো, আপনাকে দেখতে হবে না, আমি পৌঁছে যাব। আপনারা ব্যতিব্যস্ত হবেন না, আমাকে সবাই দেখতে পাবেন। 2021 সালে আপনারা প্রথমবার তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ভোট দিয়েই মালদা জেলায় 12টা আসনের মধ্যে 8টা আসন জিতিয়েছে। তারপর এই যে 3 বছর 21 থেকে 24, এখানে আমাদের অবহেলা, অপমান বা আমাদের অসম্মান করার দুঃসাহস কোনো বিজেপি নেতা বা কর্মী কোনো অন্য রাজ্যেও দেখায়নি। 2024 সালে একটা লোকসভা আসনে জিতলো বিজেপি, আর একটা লোকসভা আসনে জিতলো কংগ্রেস। ওই মঞ্চে বসে আছে একটা ছেলে রয়েছে, ওর নাম হচ্ছে বিনয় বেশরা, গাজলে বাড়ি। এখানকার লোকসভা কেন্দ্রের সাংসদের নাম হচ্ছে খগেন মুর্মু, মানে গাজল বিধানসভা যে লোকসভার অন্তর্গত মালদা উত্তর, তার সাংসদের নাম খগেন মুর্মু। এবং যে ছেলেটার উপর অত্যাচার হয়েছে তার নাম বিনয় বেশরা। দুজনেই এসটি, কিন্তু যিনি এখানকার সাংসদ, একবার জিজ্ঞেস করুন তো গিয়ে একটা মানুষের খোঁজ নিয়েছে সে কেমন আছে, তার কোনো অসুবিধা হয়েছে কিনা, তার কোনো পরিবারে অসুবিধা রয়েছে কিনা, কেন তাকে মেরেছে। আচ্ছা উড়িষ্যায় বা ছত্তিশগড়ে বা গুজরাটে কোন সরকার ক্ষমতায়, কোন সরকার ক্ষমতায়? বিজেপি। তাহলে বিজেপির সাংসদের কর্তব্য দায়িত্ব না যে একবার ফোন করে আমি জিজ্ঞেস করি যে আমার এলাকার অন্তর্গত গরিব, তপশিলি, আদিবাসী, জনজাতি মায়েদের, ভাইদের উপর যে ধারাবাহিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হই, বা পার্লামেন্টে আমি লিখিতভাবে মন্ত্রীকে চিঠি দিই, বা লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে একটা প্রশ্ন তুলি। তা তো এরা করেনি। তার জায়গায় দিল্লির তল্পিবাহকতা করেছে। আজকে আমাদের যারা এখানে আছেন সবাইকে শপথ নিতে হবে যে যারা 10 কোটি বঙ্গবাসীকে, বিশেষ করে মালদার পরিযায়ী ভাইদের যারা অন্য রাজ্যে কর্মরত রয়েছেন, তাদেরকে যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে, বাংলাদেশি বলে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করে বাংলাদেশে পুশব্যাক করেছে। এই মঞ্চে একটা ছেলে আছে, জোর জবরদস্তি রাজস্থানের পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, আইনি মামলা লড়ে আমাদের সরকার, আমাদের দল ফেরত এনেছে।